মাই ড্রিম পরিবারের ভালোবাসার মানুষগুলো কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। চলো আমরা এবার দ্বিতীয় দিন তীর্থযাত্রায় কী করেছিলাম তা তোমাদের সাথে শেয়ার করছি। অবশ্যই এর আগে ছোটো ছোটো রিলস দেখেছো, কিন্তু সেটা বুঝতে পারোনি হয়তো বা সেটা কোন দিনের। এটা হলো দ্বিতীয় দিনের খুব সকালবেলা আমরা চলে গেলাম সেই যে চন্দ্রনাথ ধাম মন্দিরে। এখানে কিন্তু ওঠা অনেক কঠিন, কারণ কি 1200 সিঁড়ি বেয়ে উঠতে উঠতে সেই পাহাড়ের চূড়ায় উঠতে হয়। কিন্তু যেহেতু আমাদের সাথে অনেক ছোট আছে এবং বয়স্করা আছে, তাই চন্দন দাদা আমাদের জন্য খুব সুন্দর ভালো ব্যবস্থা করে রেখেছে। অবশ্য তোমরা চাইলেও সেভাবে যেতে পারবা। মানে 10 ভাগের 7 ভাগ আমরা সিএনজিতে করে যেতে হয়, তারপরে অল্প কিছু সিঁড়ি উঠতে হয়। আমরা তো সেই যে অল্প সিঁড়িগুলো উঠলাম তাই খুব ভয় লাগছিল। তা চিন্তা করো, যারা সকালে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চাবা তারা অবশ্যই কিন্তু সকাল 5টা থেকে যাবে। 5টা থেকে সকালবেলা গিয়ে তারপরে সেই যে ব্যাসকুণ্ড, ওখান থেকে স্নান করে তারপর অনেকে যায়। সত্যি তীর্থস্থান এমনই একটি জায়গা যেখানে গেলে মন পবিত্র হয়, তাই না? কারণ এই সুযোগটা কিন্তু আমরা সবসময় পাবো না। একা একা ঘুরতে আসলে কিন্তু হয় না যতটা এরকম কোনো দাদাদের সাথে যাওয়া যায়, মানে দলীয়গতভাবে বা একটা কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে যদি যাওয়া যায় তাহলে অবশ্যই কিন্তু সমস্ত কিছু ঘুরে দেখা যায়। কিন্তু কি হবে, আমাদের হাতে সময় ছিল খুবই সীমিত, তাই একটা মন্দির দর্শন করার সাথে সাথে আবার নামতে হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। চন্দন দাদা মাইকে অ্যানাউন্স করতেছে, তাড়াতাড়ি সবাই নেমে আসুন। এবং আরেকটা মন্দিরে গেলাম, তো সেখানে মন্দিরে গিয়ে আর্মি বাবুর তো তার সেই পুরনো কর্মস্থলের দাদা ভাইদের সাথে দেখা হলো, তাদের সাথে সেই গল্প জুড়ে দিল। আর্মি বাবু যেখানেই যাবে তার যদি কোনো পরিচিত লোক তার কর্মস্থলে হোক বা বাড়িতে হোক, সে আড্ডায় ব্যস্ত হয়ে যায় আর আমাদের কথা ভুলেই যায়। তো অনেকেই অপেক্ষা করতেছিল, কারণ এখন উপরে লোকজন আসছে। আর দেখো এরই মাঝে কিন্তু আকাশটা মেঘলা মেঘলা করতেছে, ভাবছি যে হঠাৎ বৃষ্টি নামবে কিনা। তো আমরাও সেই খুব দ্রুত করে চলে আসছি। এসে এখানে আমরা ইস্কন মন্দিরে প্রসাদ নিয়েছিলাম। তো সময়টা যতই যাচ্ছে খুব দ্রুতভাবে কতগুলো মন্দির দেখলাম, আমার এখন সেই নামগুলো মনে নেই। তো এখানে সে প্রসাদ নিতে হয়েছে খুব দ্রুত। প্রসাদ নিলাম, নিয়ে আবার আমরা ইস্কন মন্দিরে গেলাম। সত্যি মন্দিরটা এত সুন্দর, আমার তো দেখি চোখ জুড়ে যাচ্ছে, ইচ্ছে করছে না যে এখান থেকে নেমে আসি, ইচ্ছে করছে আরও কিছুক্ষণ থাকি। প্রচণ্ড রোদ ছিল, কিন্তু দেখো তখন প্রচণ্ড রোদ ছিল। তারপরে কেয়ার করার সময় শেষ, এখন আমাদের সেই আবার কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হতে হবে। এমনিতেই 3টে বেজে গেছে, 3টে থেকে 4টার দিকে আমরা আবার সেই দ্রুত গাড়িতে চলেও আসলাম এবং চন্দন দাদা আমাদেরকে নিয়ে আবার ছুটলেন কক্সবাজারে কী করেছি তা দেখতে হলে অবশ্যই নেক্সট ভিডিও পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের মতো টাটা।